আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। না, আমি তো বলছি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যে নাই, যারা দেশেই নাই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে, উৎসাহ উদ্যাপনের মধ্যে চলছে। এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে, কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি। নির্বাচনের কর্মকাণ্ডে সবাই লিপ্ত এবং ভালোভাবে নির্বাচনী কর্মকাণ্ড প্রতিটি এলাকায় কর্মকাণ্ড এখন এগিয়ে যাচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 227টা সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে। এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি, তারাও মনে করছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে। বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু বলো, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এবং বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট। আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে। তো এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই। এখন যদি এত আলোচনার পরে, ঐক্যমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। কারণ উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। ওরা তো অলরেডি সাপোর্ট দিচ্ছে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নির্বাচন কমিশনকে দিচ্ছে, সিভিল সোসাইটিতে কাজ করছে তাদের, হ্যাঁ, এবং সময় মতো করার জন্য তো তারা কাজ করছে। এখানে তারা তো আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যেটা আমি বলছি, এই উৎকণ্ঠা তো সবারই থাকে সব সময়। আর নির্বাচন আসলে সবসময় হয়। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে।